প্রায় ৮০ বছরের এক বৃদ্ধা মহিলাকে রাস্তার ধারে ফেলে চলে গেল তার ২ সন্তান। রীতিমতো ব্যবসা করে যথেষ্ট ইনকাম করে, তারপরেও নিজের মাকে ফেলে চলে গেল। আর পাড়া প্রতিবেশী দেখছে, তাদেরকে বলেছে পাড়া প্রতিবেশী, তারপরেও তারা বলেছে যে না, আমরা পারবো না দেখতে। এমন পরিস্থিতি, বৃদ্ধ বয়সে মায়ের এমন পরিস্থিতি হয়েছে, আপনারা দেখে অবাক হবেন। আজ সেই ছেলেরা যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা আজকে ফেলে দিয়েছে, বয়স হয়ে গেছে সেই মাকে। কেমন সমাজে এসে উপস্থিত হয়েছে আর কেমন। তার আগে দেখুন, আমরা এই মায়ের কথা শুনবো, কে কি অবস্থা তার। আচ্ছা, আপনার বয়স কত বলতে পারবেন? ৮০-৯০ বছর বয়সে, এই বয়সে চলাফেরা করা দায়, আর রাস্তার ধারে ফেলে চলে গেছে। সেই সন্তানের কাছে যাব আমরা, চলুন আমরা যাই, দেখি তাদের কি বক্তব্য। চলুন, এই হচ্ছে সেই বৃদ্ধা মহিলার বাড়ি। দেখুন, বাড়ি রীতিমতো ইটের গাঁথা, উপরে টিনের ছাউনি, তার উপরে একটা দোকান রয়েছে। মানে খেতে দিতে পারবে না এমন কোনো কিন্তু বিষয় নেই। ইচ্ছাকৃত ভাবে মাকে তাড়িয়ে দিয়েছে এই বাড়িতে। কে সন্তান রয়েছে বলুন তো, এই বাড়ির কে সন্তান? কেন আপনি দিবেন না আপনার মাকে? আলাদা ঘর ছিল আর এবার তাড়িয়ে আমাকে মারতে ৩ জন দিয়ে আমি যাকে দিব না, জোরা বড়ি তাড়িয়ে মা। আচ্ছা, আমি ও কথা শুনবো না। আপনার মা কি, ওটা কি আপনার মা? আপনাকে ছোটবেলা থেকে মানুষ করেছিল? আপনি বুকে পেটে আপনার মায়ের কোলে পেচ্ছাপ পায়খানা করেছেন, এটা আপনি জানেন না, কিন্তু এটা তো আপনি বুঝেন। সব জানি আমি। এখন আপনার মা এই অবস্থায় রয়েছে, পেচ্ছাপ পায়খানার মতো পরিস্থিতি খারাপ। এই অবস্থায় আপনি কেন ওই রাস্তার ধারে পড়ে থাকবে? আপনি এত বড় জোয়ান একটা সন্তান হয়ে এটা আপনি কি করে সহ্য করছেন? এটা আমি করিনি, আর ভাই বহিনে গেছে। কার ভাই বোন? দুই ভাই বহিনে। যেভাবে যেই করুক, তাহলে আপনার মাকে, আপনি একজন ব্যক্তি হিসাবে আপনার মা ওইভাবে রাস্তার ধারে পড়ে থাকবে, আপনি কি সহ্য করবেন? সহ্য তো করতে পারছি না। আপনি কি আপনি নাকি বলেছেন যে না, রাখবো না, বাড়িতে ঢুকতে দেবো না, রাখবো না বলেছেন? তা বলিনি, আমার স্বামীকে তাড়িয়ে তাড়িয়ে মারতে আসে ভাই বহিনে, পাড়া পড়শি ধরতে গেলে আপনার ভাই বোনে মারতে আসে, আপনার মা কি মারতে আসে? মায়ের মারতে আসলেও বয়স্ক মা, আপনিও কিন্তু কারো মা, আপনিও কারো মা, আপনারও বয়স হবে ওই রকম। যদি ওই রকম আপনার পরিস্থিতি হয়, আপনি মানতে পারবেন? হাত ধরেছি, মা আপনার বেটাকে মারিয়ে ফেলছে, মা পালিয়ে গেল, মা ভাই বহিন নিয়ে আমার ছোট শাশুড়ি আমাকে রুখলো। আমার ওই বংশলি আমাদেরকে একটু রুখেছে। মানে যদি জমি দেয় তবে দেখবেন, না হলে দেখবেন না। জমি গেল নামে দিতে হবে, ঘুরিয়ে দেবো জমি। এবার আপনার বড় ভাসুর যদি না দেয় তাহলে কি হবে মেয়েটা? আপনারা যা করবেন দেখবেন। যে ঘরে বৃদ্ধা মহিলা ছিল সেই ঘরটাও দেখাবো আপনাদের। আসুন, এক চরম পরিণতি, বৃদ্ধা বয়সে এক মায়ের এই পরিণতি কিন্তু সহ্য করার নয়। আমরা দেখাবো কোথায় থাকতো এমন জোয়ান জোয়ান ছেলে থাকার পরেও মায়ের যে দুঃখ কষ্ট আজকে তুলে ধরেছি আপনাদের। দেখুন সেই সন্তানদের দোকানপাট বাড়িঘর দেখলেন, আর সেই মা থাকতো এখানে। সেই মা এখানে থাকতো, উপরে নেই ছাউনি। এই পরিস্থিতিতে কিন্তু সেই মা কোথায় যাবে এই বয়সে? একটা কিন্তু চরম পরিণতি এসে পৌঁছেছে। ছেলেরা নিতে চাচ্ছে না, বলছেন কি আমরা শুনবো। এক ছেলে তো বললো, আর এক ছেলে কি বলছে শুনবো। কেন আসবো না? অন্যায় করেছেন কেন? আপনারা অন্যায় করেছেন কেন? আপনার মা, বয়স্ক মা পড়ে থাকবে কেন? তাহলে আপনার সঙ্গে কথা বলছি না, চুপ থাকেন। ওই মেয়ের ছেলের সঙ্গে কথা বলবো, সে তার কাছেও যাবো। আপনারাও একদিন বয়স হবে, আপনারাও বৃদ্ধ হবেন। বিটির দোষ তো বিটিকে দেখবেন, বৃদ্ধা মহিলাকে কেন? ক্যামেরা ওইভাবে আমরা বন্ধ করি না, আমাদেরকে ভালো করে বললে করবো। যদি আপনারা আঙুল দেখে বলেন, কেউ বন্ধ করাতে পারবেন, এখানে কেউ কারো ক্ষমতা নাই বন্ধ করার। কোথায় আছে আপনার মা? আমার বাড়িতে ছিল, বেড়াতে গেছে। হ্যাঁ, রাস্তার ধারে পড়ে আছে, রাস্তার ধারে একটা প্লেন এমনি জায়গায়, নোংরা জায়গায় পড়ে রয়েছে। বিছানা কাঁথা যা আছে সব পড়ে রয়েছে। এতগুলো লোক সবাই ছিল, আমরা ছিলাম। কে দেখলে ওখানে? আমরা দেখে আসছি, কেন পড়ে রয়েছে সেটা জানতে এসেছি। আপনার বহিন জানে, আপনারা জানেন না? আমি কি জানি? আমি তো দুধ হইতে গেছি, বাড়িতে তো মরা মরেছে। বহিন তো এসে কীর্তন করতে এসেছে, বহিন তো এসে জোর করতে এসেছে ভাইয়ের সাথে। তাহলে এখন কি করবেন? আপনার বাড়ি থেকে যাই হোক, আপনারই তো মা, এখন কি করবেন? ওকে পড়ে থাকবে না তার ব্যবস্থা কিছু? এটা পড়ে দেবেন, আমার বাড়িতে আসবে। ও তো আসতে পারবে না, ওকে তো নিয়ে আসতে হবে। নিয়ে আসবো। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। ভাই বোনের যুদ্ধে, সম্পত্তির লড়াইয়ে, টাকা পয়সার লোভে মাকে ফেলে দিয়েছে রাস্তার ধারে। আপনারা সেই দৃশ্য দেখলেন। আমরা জানাবো এ কেমন সন্তান, যাদেরকে বুকে পিঠে মানুষ করেছিল, যারা পেচ্ছাপ পায়খানা করেছিল মায়ের বুকে,
সেই মায়ের পেচ্ছাপ পায়খানার ভয়ে আজকে রাস্তার ধারে ফেলে দিয়েছে এমন সন্তান। দেখুন রীতিমতো সুষ্ঠপুষ্ট সন্তান। আজকে তারা বলছে জমি নিয়ে নিয়েছে বনের দিকে ধাক্কা দিচ্ছে, সেই বন কোথায় গেছে এখন নেই, কিন্তু রয়েছে ভাই, তারা কিন্তু কোনো খেয়াল রাখছে না মায়ের। আপনারা দয়া করে শেয়ার করবেন, প্রশাসনের নজরে দিবেন। এর যদি বিধি না হয় তাহলে এই সমস্ত সন্তানদের শাস্তি হওয়া কিন্তু অবশ্যই দরকার।